4 মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের রাজধানী দোহায় যাত্রাবিরতি শেষে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার পথে সাবেক এই প্রধানমন্ত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি 8 নম্বর গেটের সামনে আছেন সহকর্মী আনোয়ার হোসেন। এছাড়াও আমাদের আরও 2 সহকর্মী যোগ দেবেন, আমরা তাদের সাথেও জেনে নেব তাদের কাছ থেকে তথ্য। শুরুতেই চলে যেতে চাই আনোয়ার হোসেন আপনার কাছে। এয়ার অ্যাম্বুলেন্সটি অর্থাৎ বিএনপি চেয়ারপারসনকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি বাংলাদেশে নামবেন, বাংলাদেশে অবতরণ করবে তার এয়ার অ্যাম্বুলেন্সটি। কেমন চিত্র দেখছেন এই মুহূর্তে আপনি একটু জানাবেন আমাদের। রেদওয়ান, সর্বশেষ তথ্য যেটি আমি আপনাকে দিতে চাই সেটি হচ্ছে যে আপনি যেটি বলছিলেন যে বাংলাদেশের আকাশ সীমায় অনেকটাই পৌঁছে গেছে এয়ার অ্যাম্বুলেন্সটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যেটি বহন করছে। আর তথ্যটি হচ্ছে যে আমরা যতটুকু এখান থেকে জানতে পেরেছি যে 10:40 নাগাদ হয়তো অবতরণ করবে এয়ার অ্যাম্বুলেন্সটি, এমন একটি তথ্য আমাদের কাছে আছে সর্বশেষ। আর যেটি বলছিলাম আসলে একেবারেই যে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার যে জায়গাটি রয়েছে, একদম আমরা ভিআইপি 8 নম্বর গেটের সামনে আছি, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। আর উৎসুক যে নেতাকর্মী, সেই নেতাকর্মীরাও এখানে আসার চেষ্টা করছেন ধীরে ধীরে, যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা চাচ্ছেন যে নেতাকর্মীরা যাতে কোনোভাবে এই গেটের কাছাকাছি যেতে না পারে, এমন একটি তৎপরতা কিন্তু রয়েছে। সব মিলিয়ে সাংগঠনিকভাবেও একটি ব্যবস্থা রয়েছে দলের পক্ষ থেকে, নিশ্চয়ই সেটি আপনি জানেন যে একেবারে আমরা যতটুকু তথ্য পেয়েছি বা আমাদের সহকর্মীরাও কিছুক্ষণ পরপরই জানাচ্ছিলেন যে অর্থাৎ এই যে বিমানবন্দর সড়কের সামনে দিয়ে কিন্তু বিপুল পরিমাণ জনসমাগম, নেতাকর্মী কিন্তু অপেক্ষায় আছেন যে বিএনপি নেত্রী কখন এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং তারপরে তিনি বের হবেন, তাকে এক নজর দেখার জন্য, তাকে শুভেচ্ছা অভিনন্দন জানানোর জন্য কিন্তু বিপুল নেতাকর্মী সেখানে অপেক্ষা করছেন। আর এখানেও অর্থাৎ এই যে ভিআইপি যে গেট 8 নম্বর গেটের সামনেও আমরা দেখছি ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বেশ কিছু উৎসুক নেতাকর্মী এখানে অবস্থান করছেন। আমরা দেখেছি, যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে বারবারই আসলে থামানোর চেষ্টা করছে, কোনোভাবেই যাতে এই বিএনপি নেত্রী যখন এই গেট দিয়ে বের হবেন তাতে করে নির্বিঘ্নে যাতে বের হতে পারেন সেই ব্যবস্থাটি করার জন্য আমরা দেখেছি বেশ তৎপর রয়েছে এখানে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আইন শৃঙ্খলা রক্ষাকারী একদম সব বাহিনী এখানে কাজ করছেন এমনটা। আর একটু বলি, কিছুক্ষণ আগেই যেমন আমরা দেখেছি যে বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি তিনি এখানে এসেছেন, ভিতরে প্রবেশ করেছেন। তো তার আগে তিনিও আসলে বলার চেষ্টা করছেন যে এই যে বিএনপি নেত্রী আসছেন, তার অপেক্ষায় আছেন। এখন ঘুরে ফিরে যে বক্তব্যটি নেতাদের পক্ষ থেকে আসছে সেটি হচ্ছে যে তিনি ফিরছেন, অর্থাৎ এই যে গণতন্ত্র যে প্রতিষ্ঠা, গণতন্ত্রের যে বিষয় সেটি আরও সহজ হবে, উত্তরণে আরও এক ধাপ এগিয়ে যাবে বিএনপি নেত্রীকে সামনে রেখে নেতাকর্মীদের, এমন একটি প্রত্যয়ের ব্যাপারও কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি। সব মিলে আমরা অপেক্ষায় আছি। আর কিছুক্ষণের মধ্যেই এয়ার অ্যাম্বুলেন্সটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি এখানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তারপরেই আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা চেষ্টা করব একেবারে কাছ থেকে সরাসরি দেখানোর। নিশ্চয়ই আনোয়ার হোসেন, আমরাও জেনে নিতে চাই 10:40 যদি এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করে, আর মাত্র 10 থেকে 11 মিনিট অল্প সময়ের মধ্যে অবতরণ করছে, তাহলে আমাদের আরেক সহকর্মী আছেন মিজান আহমেদ, আমরা একটু তার কাছ থেকে জেনে নিতে চাই। তিনি বিমানবন্দরের আশেপাশেই আছেন এবং সেখানকার এলাকার চিত্র তিনি আমাদের জানাবেন। নেতাকর্মীরা পথের দুধারে এক নজর বেগম খালেদা জিয়াকে দেখার জন্য অপেক্ষা করছেন। মিজান আহমেদ, কেমন চিত্র দেখছেন জানাবেন আমাদের। রেদওয়ান, যেমনটি অন্য সহকর্মীরা জানাচ্ছিল, আসলে রাজকীয় বিমান থেকে নামার পর একটি রাজসিক অভ্যর্থনা দেওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিয়েছে বিএনপি, এবং সেই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ছুটে এসেছে আজকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে। এই মুহূর্তে আমার সাথে রয়েছে একজন ব্যক্তি, আপনি দেখতেই পাচ্ছেন আপাতমস্তক ধানে মোড়ানো, প্রখর রোদকে উপেক্ষা করে কিন্তু তিনি আজকে এই কাজটি করেছেন। একদম রাজনৈতিক ব্যক্তিত্বকে কতটা ভালোবাসলে মানুষ এ ধরনের কাজ করতে পারে তার কাছেই শুনতে চাই। আপনার পরিচয়টা একটু জানতে। আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান, আমি নাটোর থেকে এসেছি। আমাদের প্রিয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের পক্ষ থেকে দীর্ঘ 4 মাস পরে আমাদের প্রিয় নেত্রী এবং প্রিয় নেত্রীর বউ 17 বছর পরে বাংলাদেশের মাটিতে চিকিৎসা শেষে ফিরে আসছে। এই জন্যে অনেক অনেক আনন্দিত, অনেক খুশি। এবং আপনার নেত্রীর কাছে আপনার প্রত্যাশা কি? আমার নেত্রীর কাছে সবচেয়ে বড় প্রত্যাশা যে আমরা বিগত সরকারের মতো হতে চাই না, আমরা সামনে সুন্দর বাংলাদেশ, আগামী বাংলাদেশ চাই, আমরা ভালো সুন্দর চাই। এবং আমাদের নাটোরের প্রিয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের নেতৃত্বে নাটোর জেলা সহ সারা বাংলাদেশ আমরা সুন্দর বা ভালো দেখতে চাই, এটাই প্রত্যাশা করি। যেমনটি উনি বলছিলেন সারা বাংলাদেশ ভালো দেখতে চাই। হ্যাঁ বলেন।
যেমনটি উনি বলছিলেন সারা বাংলাদেশ ভালো। আমাদের চিন্তা যে আগামী দিনের যে নির্বাচন হবে, এই নির্বাচন 2008 সাল থেকে আওয়ামী লীগ যে নির্বাচন করেছে সম্পূর্ণ নাটকীয় নির্বাচন। এই নির্বাচনে জনগণের কোনো সমর্থন ছিল না, জনগণের কোনো গ্রহণযোগ্যতা ছিল না, জনগণের কোনো মূল্যায়ন ছিল না। আমাদের চিন্তা যে আগামী দিনে ফখরুদ্দিনের দায়িত্ব, ডক্টর ইউনূস দায়িত্ব রয়েছে আমাদের সুষ্ঠু জনগণের প্রত্যক্ষ ভোটে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন দিয়ে আগামী দিনে ক্ষমতা আসতে চাই। আচ্ছা, আপনি একজন তরুণ রয়েছে আমাদের সাথে, আপনার কাছে জানতে চাই, যেভাবে খালেদা জিয়া ফিরে আসলেন 4 মাস পর, ঠিক তেমনি ভাবে তারেক জিয়ার অপেক্ষাও তো রয়েছে সারা বাংলাদেশ, সেই প্রত্যাশার কথা। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাস পরে এবং বাংলাদেশে ফিরেছে, সে উপলক্ষে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ আমাদের এই নেত্রীকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করতেছে এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকেও আমাদের প্রত্যাশা করি যে উনিও একটি বাংলাদেশকে সুষ্ঠু সুন্দরভাবে গড়ে তুলবেন এবং সেই প্রত্যাশা রেখে আমরা আগামী প্রত্যেকটি রাজনীতির মধ্যে কার্যক্রম করে চালিয়ে যাওয়ার জন্য সেই প্রত্যাশা আমরা রাখছি। আপনাদের সবাইকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। রেদওয়ান শুনছিলেন নেতাকর্মীদের কথা। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। যে নিশ্চয়ই নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের আরেক সহকর্মী এই মুহূর্তে যুক্ত হবেন, অর্থাৎ গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজার সামনে রয়েছেন তিনি, সাব্বির রোজ। সাব্বির রোজ, আপনি একটু জানাবেন যে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি এই মুহূর্তে কেমন, সেই সাথে নেতাকর্মীরা আসলে আশেপাশে ভিড়তে পারছেন কিনা, সেখানকার চিত্র আসলে এই মুহূর্তে কি দেখছেন? ধন্যবাদ রেদওয়ান। আমি আছি বেগম জিয়ার বাসভবন ফিরোজার ঠিক সামনে। আপনি যেটি বলছিলেন যে নিরাপত্তার যে বিষয়টি, আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে নিশ্চিদ্র নিরাপত্তার যে বলয়টি রয়েছে আমরা বলতেই পারি, সেটি সেই সার্বিক ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর, র্যাব, বাংলাদেশ সেনাবাহিনীর থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আরও বিভিন্ন বাহিনী আমরা ক্রমেই দেখছি যুক্ত হচ্ছেন। এবং আপনাকে যদি একটু ক্যামেরাবন্দি করে দেখাতে চাই, বেগম জিয়ার বাসভবনের ঠিক গেটটাতে সেই নিরাপত্তার বলয়টি রাখা হয়েছে। শুধু গেট নয়, গুলশান 2 নম্বর থেকেই একটি ভিআইপি প্রোটোকলের যে বিষয়টি রয়েছে, সাবেক এই 3 বারের প্রধানমন্ত্রীর যে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে, রাষ্ট্র সেটি নিশ্চিত করেছে। এবং বিএনপির নেতাকর্মীরা বলেছেন যে তারা অন্তর্বর্তী সরকারের এই নিরাপত্তার বিষয়টি, যেটি খালেদা জিয়ার আগমন উপলক্ষে নিশ্চিত করেছে, সেটিতে সন্তুষ্ট প্রকাশ করেছেন। এবং এই ঠিক বাসভবনের সামনের রাস্তাটি ব্লক করে দেওয়া হয়েছে যেন সারা দেশ থেকে আগত, আপনি জানেন তার জনপ্রিয়তা অনুযায়ী আমরা যেটি লক্ষ্য করেছি যে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে এসেছে শুধু একবার বেগম জিয়াকে দেখবেন বলে। তো তারা যেটি বলছেন যে তারা এই বেগম জিয়ার আজকের এই আগমন উপলক্ষে বা যে ফেরা উপলক্ষে তাদের মধ্যে যে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা দলের মধ্যে যদি ছোটোখাটো ভুল বোঝাবুঝি থেকেও থাকে, সেই ব্যাপারে তারা মিটিয়ে নেবেন। এবং আজকের এই বেগম জিয়ার আশা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সহায়ক হবে এবং মানুষ উদ্গ্রীব হয়ে আছে। আমি যদি আপনাকে একটু ক্যামেরা বন্দি করে দেখাতে চাই, বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসছেন। আপনি জানেন বেগম জিয়া চলতি বছরের 8ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে যান এবং সেখানে চিকিৎসা শেষে তারেক রহমানের বাসায় ছিলেন এবং শারীরিক কিছু জটিলতা থাকলেও তাকে দেশের বর্তমান অবস্থায়, দলীয় নেতাকর্মীরা বলছেন দেশের বর্তমান অবস্থায় দলের নেতৃত্ব দেওয়ার জন্য এবং দিক নির্দেশনা দেওয়ার জন্য তাকে দরকার। তিনি দেশের টানে, দেশের মানুষের টানে শারীরিক জটিলতা সত্ত্বেও আসছেন বলে আমরা জানতে পেরেছি। তো আমরা সর্বশেষ যে তথ্যটি জেনেছি, ঠিক 10টা 40 মিনিটের মধ্যে 40 মিনিটে অবতরণ করবেন বেগম জিয়া এবং বিমানবন্দর থেকে সরাসরি আসবেন এই ফিরোজার বাসভবনটিতে। তো সেই নিরাপত্তা ঘিরেই সর্বোপরি একদম গুলশান থেকে ফিরোজা পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে এবং নেতাকর্মীদেরকেও সেই নির্দেশনাই দেওয়া হচ্ছে এবং কাউকেই এই গেটটাতে ভিড় করতে দেওয়া হচ্ছে না। এবং ফিরোজার যে প্রস্তুতি রয়েছে, ফিরোজা প্রস্তুত রয়েছে বেগম জিয়াকে বরণ করার জন্য, এমনটি জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। এবং সেখানকার সবকিছুই নিশ্চিত করা হয়েছে বেগম জিয়ার জন্য। তো এই ছিল আপাতত রেদওয়ান আমার কাছে সর্বশেষ ফিরোজার সামনে থেকে। নিশ্চয়ই সাব্বির রোজ, একদম এয়ারপোর্ট থেকে অর্থাৎ বিমানবন্দর থেকে ফিরোজা পর্যন্ত, বেগম জিয়ার বাসভবন পর্যন্ত আমরা পুরোটাই আসলে দর্শকদের দেখানোর চেষ্টা করব, নেতাকর্মীদের কথা জানানোর চেষ্টা করব। 10টা 40 মিনিটে তার এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করার কথা রয়েছে। ধন্যবাদ আপনাকে।